হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, এখন মনসুন চলছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ওয়েদারে আমরা প্রচুর বাংলা বাক্য বলে থাকি। তো এই ধরনের বাংলা বাক্যগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করতে পারি? আমরা প্রায়ই কনফিউজড হয়ে যাই, আমরা প্রায়ই আটকে যাই যে এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব। তো ইংরেজি বলার জন্য আমাদের এই সেন্টেন্সগুলোর ব্যবহার প্রায় করতে হয়, অথচ আমরা এখানেই আটকে যাই। আজকে আমি তোমাদের জন্য বৃষ্টির দিনে ব্যবহৃত প্রচুর সেন্টেন্স নিয়ে এসেছি। এই সেন্টেন্সগুলোকে খুব মন দিয়ে দেখো। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে তোমরা নতুন ওয়ার্ড পেতে চলেছো। এক একটা সেন্টেন্সের মধ্যে এক একটা নতুন ওয়ার্ড পেতে চলেছো। এই ওয়ার্ডগুলোকে খুব ভালোভাবে দেখো। সেন্টেন্সে আমরা এগুলোকে কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা দেখো। বাইরের হালকা বৃষ্টি বা বাইরের গুড়ি গুড়ি বৃষ্টি একটা শান্ত পরিবেশ তৈরি করেছিল। দ্য drizzle outside created a peaceful ambience. The drizzle outside created a peaceful ambience. দেখো, ড্রিজলের অর্থ হলো গুড়ি গুড়ি বৃষ্টি, ফোঁটা ফোঁটা বৃষ্টি, এটাকে আমরা বলে থাকি ড্রিজল। আর অ্যাম্বিয়েন্সের অর্থ হলো পরিবেশ। আমরা প্রায় বলে থাকি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেন্টেন্সটা কি হবে? ইটস ড্রিজলিং, ইটস ড্রিজলিং। তো তোমরা বুঝতে পারছো, সেন্টেন্সে যখন গুড়ি গুড়ি বৃষ্টি বলবো তখন আমরা সেন্টেন্সে ড্রিজল এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। এবার প্রশ্ন হচ্ছে, যখন খুব বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি হয়, তখন আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করে থাকি? এখানে আমরা বলবো ডাউনপোর, ডাউনপোর। যদি আমি বলি প্রচন্ড বৃষ্টি সন্ধ্যার পরিকল্পনাগুলোয় ব্যাঘাত ঘটিয়েছিল, বা মুষলধারে বৃষ্টি সন্ধ্যার পরিকল্পনাগুলোতে ব্যাঘাত ঘটিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য হেভি ডাউনপোর ডিসরাপ্টেড দ্য ইভিনিং প্ল্যানস। দ্য হেভি ডাউনপোর ডিসরাপ্টেড দ্য ইভিনিং প্ল্যানস। আচ্ছা, মেঘলা আকাশকে আমরা কি বলে থাকি? দেখো, মেঘলা আকাশকে আমরা বলি ওভারকাস্ট। দ্যাট মিনস দেয়ার ইজ নো ব্লু স্কাই, অনলি ক্লাউডস। এরকম অবস্থায়, এরকম যখন আমরা দেখি, তখন আমরা এটাকে বলে থাকি ওভারকাস্ট, ওভারকাস্ট। আকাশ সারাদিন মেঘলা দেখাচ্ছিল। দ্য স্কাই লুকড ওভারকাস্ট অল ডে। দ্য স্কাই লুকড ওভারকাস্ট অল ডে। আচ্ছা, কার কার মাটির ভেজা গন্ধ ভালো লাগে? মাটির ভেজা গন্ধ, বৃষ্টির আগের মুহূর্তে আমরা মাটির ভেজা গন্ধ পাই, বা বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে আমরা একটা সুন্দর মাটির ভেজা গন্ধ পাই, বা ঝড়ের পরেও আমরা একটা মাটির ভেজা গন্ধ পাই। তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? দেখো, এটাকে আমরা বলে থাকি পেট্রিকা, পেট্রিকা। ফর এক্সাম্পল, ঝড়ের পরে বাতাসে মাটির ভেজা গন্ধ ভরে গিয়েছিল। দ্য পেট্রিকা filled the air after the storm. The petrichor filled the air after the storm. আমরা প্রায় বলে থাকি অবিরাম বৃষ্টির পরে রাস্তাগুলো প্লাবিত হয়ে গিয়েছিল। তো রাস্তাগুলো প্লাবিত হয়ে গিয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করে থাকি? এখানে আমরা ব্যবহার করব flooded. The roads are flooded. The streets are flooded. তো এই সেন্টেন্সটা কি হবে? The streets were flooded after continuous rain. The streets were flooded after continuous rain. আমরা প্রায় বলে থাকি একটা ঝোড়ো হাওয়া আমার ছাতাটাকে উড়িয়ে নিয়ে গিয়েছিল। প্রায় এটা আমাদের সাথে হয়ে থাকে, ছাতা উল্টেও যেতে পারে, ছাতা উড়িয়েও নিয়ে যেতে পারে। তো এরকম অর্থে, ঝোড়ো হাওয়ার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করে থাকি? এটাকে আমরা বলে থাকি গাস্ট, গাস্ট। যদি আমি বলি একটা ঝোড়ো হাওয়া আমার ছাতাটাকে উড়িয়ে নিয়ে গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? A sudden gust, একটা হঠাৎ ঝোড়ো হাওয়া। A sudden gust blew away my umbrella. A sudden gust blew away my umbrella. তো আমরা নিশ্চয়ই দেখে থাকবে বৃষ্টির পরে রাস্তায় রাস্তায় গর্তে জল জমে যায়। তো এটাকে আমরা ইংলিশে কি বলে থাকি? এটাকে আমরা বলি পাডল, পাডল। যদি আমি বলি বৃষ্টির পরে গেটের সামনে একটা ছোট গর্ত তৈরি হয়ে গিয়েছিল, একটা ছোট জলের গর্ত তৈরি হয়ে গিয়েছিল, এটাকে সেন্টেন্সে আমরা কি করে বলবো? A small puddle formed in front of the gate after the rain. A small puddle formed in front of the gate after the rain. তো তোমরা বুঝতে পারছো পাডলকে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি? যদি আমি বলি তার জামা কাপড় বৃষ্টিতে একেবারে ভিজে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে?
His clothes were soaked in the rain. His clothes were soaked in the rain. আচ্ছা, এখানে আমরা ওয়েটের ব্যবহার কেন করছি না? যখন সেন্টেন্স আমরা অর্থ করব পুরোপুরি ভিজে যাওয়া, একদম ভিজে যাওয়া, সেখানে আমরা সেন্টেন্সে সোক এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, আর্দ্রতা আবহাওয়াটাকে অস্বস্তিকর করে তুলেছিল। The humidity made the weather uncomfortable. The humidity made the weather uncomfortable. আচ্ছা, বৃষ্টির সময় হালকা হালকা কুয়াশাকে আমরা কি বলে থাকি? অর্থাৎ বৃষ্টির পরে আমরা একটা হালকা হালকা কুয়াশা দেখতে পাই, এটাকে আমরা বলি মিস্ট। যদি আমি বলি বৃষ্টির হালকা কুয়াশা সকালের রাস্তাগুলোকে ঢেকে দিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? The mist covered the morning streets. The mist covered the morning streets. পরের সেন্টেন্সটা দেখো, অবিরাম বৃষ্টির ফলে নদীটা ফুলে উঠেছিল, ফেঁপে উঠেছিল। সেন্টেন্সটা কি হবে? The river was swollen from the continuous rain. The river was swollen from the continuous rain. যদি আমি বলি বৃষ্টির কারণে রাস্তাগুলো পিচ্ছিল হয়ে আছে, পিচ্ছিল আছে, সেন্টেন্সটা কি হবে? The streets are slippery due to the rain. The streets are slippery due to the rain. পাহাড়ি এলাকায় প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে যে ভূমিধস হয়, এটাকে আমরা বলে থাকি ল্যান্ডস্লাইড। ল্যান্ডস্লাইড। তো যদি আমি বলি প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে, অর্থাৎ এটার কারণে ভূমিধস হতে পারে, সেন্টেন্সটা কি হবে? A heavy rainstorm may cause a landslide in hilly areas. A heavy rainstorm may cause a landslide in hilly areas. যদি আমি বলি বৃষ্টি বাতাসে একটা সজীব শীতলতা নিয়ে এসেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? The rain brought a refreshing coolness to the air. The rain brought a refreshing coolness to the air. আমরা প্রায় বলে থাকি কালো পুঞ্জীভূত মেঘগুলো ঝড়ের সতর্কতা দিচ্ছে। Dark cumulus clouds are warning of a storm. Dark cumulus clouds are warning of a storm. দেখো সেন্টেন্সে আমরা এখানে কিউমুলাস এই ওয়ার্ডটা ব্যবহার করেছি। কিউমুলাস এই ওয়ার্ডটার ব্যবহার আমরা তখন করব যখন আমরা আকাশে বিশেষ করে বৃষ্টির সময় ঘন মেঘ দেখতে পাই। যদি আমি বলি 1 ঘন্টা পরে বৃষ্টিটা কমে গিয়েছিল, কমে যাওয়ার অর্থে আমরা সেন্টেন্স এখানে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব সাবসাইড। তো 1 ঘন্টা পরে বৃষ্টিটা কমে গিয়েছিল। The rain subsided after an hour. The rain subsided after an hour. যদি আমি বলি বৃষ্টিটা কমে যাচ্ছে, The rain is subsiding. The rain is subsiding. যদি আমি বলি বৃষ্টির পরে গাছপালা নতুন ভাবে সজীব দেখায়, অর্থাৎ প্রাণবন্ত দেখায়, নতুন করে যেন প্রাণ ফিরে পেয়েছে, সেন্টেন্সটা কি হবে? The plants look revived after the rainfall. The plants look revived after the rainfall. দেখো রিভাইভের অর্থ হলো নতুন করে সতেজ হয়ে যাওয়া, প্রাণ ফিরে পাওয়া। আমরা প্রায় বলে থাকি বৃষ্টি প্রায় বাইরের কাজকর্মগুলোতে বাধা দেয়, সেন্টেন্সটা কি হবে? Rain often interrupts outdoor activities. Rain often interrupts outdoor activities. যদি আমি বলি আকাশটা ভয়াবহ কালো মেঘে ঢাকা ছিল, সেন্টেন্সটা কি হবে? The sky was filled with ominous dark clouds. The sky was filled with ominous dark clouds. Ominous এই ওয়ার্ডটার অর্থ হলো ভয়ঙ্কর, ভয়াবহ। বৃষ্টির আবহাওয়ায় আমরা একটা গরম চা উপভোগ করেছিলাম, 1 কাপ গরম চা, 1 কাপ পূর্ণ গরম চা উপভোগ করেছিলাম, সেন্টেন্সটা কি হবে? We enjoyed a cupful of hot tea in the rainy weather. We enjoyed a cupful of hot tea in the rainy weather. যদি আমি বলি জল মেশানো কাদা, দ্যাট মিন্স জল কাদাটা হাঁটাকে কঠিন করে তুলেছিল, সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ জল কাদা জায়গায় হাঁটাটা খুব কঠিন হয়ে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? The slush made walking difficult. দেখো জল কাদাটাকে আমরা এখানে স্ল্যাশ বলছি, যে জলের মধ্যে কাদা মেশানো থাকে। আমরা প্রায় বলে থাকি বৃষ্টির কারণে ঘরটা দমবন্ধ লাগছে বা গুমোট অনুভূত হচ্ছে, গুমোট মনে হচ্ছে। The room is feeling stuffy because of the rain. The room is feeling stuffy because of the rain. দেখো সেন্টেন্সে আমরা স্টাফি এই ওয়ার্ডটার ব্যবহার তখন করি
যখন আমরা অর্থ করতে চাই গুমোট লাগছে, একদম দম বন্ধ হয়ে আসছে। আচ্ছা, আমরা প্রায় বৃষ্টির সময় কোনো একটা দোকানের ছাউনির নিচে অপেক্ষা করি বৃষ্টিটা কমার জন্য। তো ছাউনিকে আমরা ইংরেজিতে কিভাবে বলি, কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি ক্যানোপি। ক্যানোপি। যদি আমি বলি বৃষ্টির সময় মানুষ বা লোকজন একটা দোকানের ছাউনির নিচে অপেক্ষা করেছিল। People waited under a canopy of a shop during the rain. People waited under a canopy of a shop during the rain. যদি আমি বলি বৃষ্টির জল জানালার কাচ বেয়ে ধীরে ধীরে গড়িয়ে পড়ছে, সেন্টেন্সটা কি হবে? জল গড়িয়ে নিচের দিকে পড়াকে আমরা বলে থাকি ট্রিকলিং ডাউন। ট্রিকল ডাউন। তো সেন্টেন্সটা কি হবে? রেন ওয়াটার ইজ ট্রিকলিং ডাউন দ্য উইন্ডো প্যান। রেন ওয়াটার ইজ ট্রিকলিং ডাউন দ্য উইন্ডো প্যান। আচ্ছা, বৃষ্টি যখন ছাদের ওপরে বা কোনো ছাউনির ওপরে পড়ে তখন আমরা একটা টপ 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 আওয়াজ শুনতে পাই। এটাকে আমরা ইংরেজিতে কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি প্যাটার। প্যাটার। সেটা কি হবে? I can hear the patter of rain on the roof. I can hear the patter of rain on the roof. আমরা প্রায় বলে থাকি মাঠে যাওয়া যাবে না, বৃষ্টির পরে মাটি পুরো ভেজা। সেন্টেন্সটা কি হবে? পুরো ভেজা মাটি, এটাকে আমরা বলে থাকি সগি। তো সেন্টেন্সটা কি হবে? দ্য গ্রাউন্ড ইজ সগি আফটার দ্য রেন। দ্য গ্রাউন্ড ইজ সগি আফটার দ্য রেন। বৃষ্টির পরে মাটিটা পুরো ভেজা। আমরা প্রায় বলে থাকি বৃষ্টির পরে মাঠগুলো সতেজ দেখায় বা সবুজে সবুজে ভরা দেখায়। সেন্টেন্সটা কি হবে? দ্য ফিল্ডস লুক লাশ আফটার দ্য রেন। দ্য ফিল্ডস লুক লাশ আফটার দ্য রেন। লাশ, এই ওয়ার্ডটার অর্থ হলো সবুজে সবুজে ভরা, সতেজ হয়ে যাওয়া। তো এই ছিল কিছু রেনি ডেতে ব্যবহৃত সেন্টেন্স। আমরা বৃষ্টির সময় প্রায় এই বাক্যগুলোরই ব্যবহার করে থাকি। তো এখন আমার মনে হয় খুব সহজেই তোমরা এই সেন্টেন্সগুলোকে, এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে এই ওয়ার্ডগুলোর ব্যবহার করে। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর তার সাথে সাথে ওয়ার্ডটাকে ভালো করে জেনে নাও। এই ওয়ার্ডটার সাথে পরিচিত হয়ে যাও। যে ওয়ার্ডগুলোর ব্যবহার আমি সেন্টেন্সে করেছি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে পরিচিত হয়ে যাও। আর এই ওয়ার্ডগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করে তোমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো যখন বৃষ্টি থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.